নমস্কার বন্ধুগণ, খুবই কম সময়ে বানায় ফেলানো এই রেসিপি আপনাকে দেখাবো। আজকে বানাবো আমি মুরগির গিলা আর মেটো। তো চলেন দেরি না করে স্টার্ট করা যাক। প্রথমে তেল দিয়ে দিচ্ছি, আমি তেল দিয়ে দিয়েছি জিরা ফোড়নের নিয়ে। তো এটারে জিরাটা একটু কালো করে নেবো ভাইজা। খুবই কম সময়ে বানায় ফেলাবো এই রেসিপিটা। প্রথমে দিয়ে দিবেন আছে আমি টমেটো, পেঁয়াজ আর রসুন। এটা দিয়ে আমি এটাতে ভালো করে ভেজে নিতেছি। সঙ্গে থাকবেন আপনারা, খুবই কম সময় লাগবে রান্নাটা করতে। খাইতেও কিন্তু খুব টেস্ট। অনেকেই আছে এটা বাজার থেকে কিনতে কিন্তু লজ্জা পায়। কোনো টেনশন করবেন না, একবারে নিয়ে আসবেন বাজার থেকে, আইনে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আপনার কাছে। তো এটা ভাজা মোটামুটি হয়ে গেছে। আমি দিয়ে দেবো এবার গিলা আর যে মেটোগুলো আমি ধুয়ে রাখছিলাম, আমি 1 কিলোর মতো নিছি। এটা আপনাকে আমি দেখাবো রান্নাটা করে। তেল কিন্তু আমি কম দিচ্ছি, এটার থেকে কিন্তু প্রচুর তেল বাড়াবো। তো চলেন এটাতে ভালো করে কষাই নেওয়া যায়। কষাই যতক্ষণ তেল মাংসটা থেকে তেল না ছাড়ে ততক্ষণ আমি কষাই দিতাম। এটাতে খুব তাড়াতাড়ি হয়ে যাবো রান্নাটা, খাইতেও কিন্তু খুব টেস্ট হয়। এটা দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণ দিয়ে সব মশলা দিয়ে এটা ভালো করে কষাই নিই। সঙ্গে থাকেন আপনারা। সুন্দর কিন্তু এটা আমার কষানো হয়ে আছে আপনারা। এটার মধ্যে কিন্তু অন্তরে আমি মশলা দিইনি। মশলাটা দিব আমি প্রথমে আমি দিয়ে দিবেন আছে এটার মধ্যে হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও মশলা দিব এর মধ্যে। দেখাবো কী দিবেন আছে। একদমই সহজ রান্নাটা, যে কোনো লোকই করতে পারবো রান্না। এটা আপনারা কষা বানাতে পারেন, হালকা ঝোলও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এটা আনলে অবশ্যই একটু বেশি করে আনবেন, কারণ খাওয়ার সময় এত ভালো লাগবে, লাস্টে শর্ট করে দেবো। তো এটার মধ্যে আছে আদা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, সব এটা আমি হাতে মশলাটা করে নিছি শিলপাটার মধ্যে। তো এটা দিয়ে আমি ভালো করে কষাই নিব। এখন দেখতে পাবেন আপনারা কালারটা কত সুন্দর আসে। সুন্দর করে যত ভালো করে কষাবেন তত টেস্ট হবে এটা খাইতে। তো ভালো করে কষাইতে মাংসটা কিন্তু আমার কমে আসবে। দেখতে পাচ্ছেন কষাইতে মাংসটা কিন্তু আমার কমে আসছে। এটা থেকে তেল যত বাড়াইছে কমারই কথা। তো যাই হোক, আমি কিন্তু এর মধ্যে এখন জল দেব। জলটা আপনারা আপনাকে মাপ মতো দিবেন। আমি একটু জলটা একটু কমই দিব, যেহেতু হালকা ঝোল হবে এটা। আমি আপনারা চাইলে ঝোলও খাইতে পারেন। দেখতে পাচ্ছেন জলটাও কিন্তু আমার ফোটা শুরু হয়ে গেছে। দেখতে পেলেন কত তাড়াতাড়ি কিন্তু রান্নাটা আমার হয়ে যেতেছে। জলটা ফোটা শুরু হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গোলমরিচের গুঁড়া। জালটা আমার খুবই প্রিয় গোলমরিচের গুঁড়াটা, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তো এটা জালটা খাইলে পরে সর্দির জন্য খুবই উপকারী, ঠান্ডা লাগে তার জন্য খুবই উপকারী এটা। তো এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো মিট মশলা, যে গুঁড়া হয় মিট মশলার গুঁড়া। মিট মশলার গুঁড়া দিয়ে এটা নাড়াচাড়া করে লাস্টে আরেকটা আমি মশলা দিব। এটা আমি ওটাও শিলপাটার মধ্যে করে রাখছি। দেবো আমি গরম মশলা আর আদা, গরম মশলা আর হচ্ছে জিরা, ধনিয়া। এটা আদা তো আমি আগেই দিয়ে দিয়েছি। যাই হোক, তো অবশ্যই ট্রাই করে দেখেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমার বেশি বেশি সাপোর্ট করবেন, যাতে আমি আরও ভিডিও ছাড়তে উৎসাহ পাই। তো আজকের জন্য বন্ধুরা এটুকুই ছিল। দেখা হইতেছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।